ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হ্যাঁ বন্ধুরা, শুভ নববর্ষ প্রথম দিন শুরু করলাম বাবা তারকনাথকে ডেকে। ঠাকুর সকলের মঙ্গল করো, তার সঙ্গে আমাদেরও মঙ্গল করো। আর সকাল সকাল উঠে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে দেখো মহাদেবের কলকে ফুল পছন্দ, তাই আমি কলকে ফুল দিয়ে সাজিয়েছি আর গোটা ঠাকুর ঘরও সাজিয়েছি। আর এই ফুলগুলো সবই আমাদের বাগানের ফুল, প্রতিদিনই এরকম সাজানো হয়। আর প্রতিদিন তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, একটা তিথি না হলে ঠিকঠাকভাবে হয় না, সেই জন্যে পয়লা বৈশাখের দিনেই তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করলাম ঠাকুরঘর সাজানো। আর তোমরা বলবে কিন্তু কেমন সাজানো হয়েছে। দেখো গোপাল বাবা, গোপাল মা, একটা গোপালকে নিয়ে বাবা বসে আছে, একটা গোপালকে নিয়ে মা বসে আছে। আর লক্ষ্মী নারায়ণ সব কিছু বলবে কিন্তু কেমন সাজানো হয়েছে। ধূপ ধুনো সব দিয়ে সকাল সকাল আমার পুজো হয়ে গেল। আর পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরকে ধূপ দেখিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, ঠাকুর সকলের মঙ্গল করো, তার সঙ্গে আমাদেরও মঙ্গল করো, সারা বছরটা যেন ভালো যায়, এই তো বছরের শুরু, তুমি সকলের ভালো করো ঠাকুর। তারপরে চলে এলাম নিচে। আর সেদিন ছিল অশোক ষষ্ঠী, তাই এসে দই হলুদের ফোঁটা দিলাম বাচ্চাদেরকে। পুজো দিয়ে এসে এই দেখো রাহির ফোঁটা দেওয়া হয়ে গেল। ওদের সব আগে থাকতেই স্নান হয়ে গেছিলো, আজকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছিলাম। দিয়ে রাহি বলছে, মা মা তোমাকে ফোঁটা পরাবো। ও বাবু, তুমি আমায় পড়াবে? ঠিক আছে পড়াও, দাও আঙুলটাই লাগিয়ে দিই। এই দেখো আমায় কিরাম পড়াচ্ছে, ভুরুর ওপরে দিল, অনেক আন্তরিকতার সঙ্গে দিয়েছে। না গো, আমার এই ছোট্ট মেয়েটা। তা ঠিক আছে, রানীকেও ফোঁটা পড়ালাম আর রানীকেও প্রসাদ দিলাম। তা রানীও আমাকে ফোঁটা পড়ালো। রানী আমায় ফোঁটা পড়াচ্ছে কেমন দেখো। এই দেখো রাহি যতটা কম করে দিয়েছে আর রানী ততটা বেশি করে দিয়েছে। না বাবু, প্রসাদ আমি এখন খাবো না, এখন আমি অশোক ফুলের কুড়ি খাবো। তারপর যাই হোক গেলাম, এবার প্রসাদ সবাইকে দিয়ে আমি গেলাম অশোক ফুলের কুড়ি খেতে। আর অশোক ফুলের কুড়ি আর সোনা মুগের সোনা মুগ, এটা হচ্ছে 6টা করে নিতে হয়। আর দেখো কলাটা একটুখানি কেটে নিয়েছি, নিয়ে কলার ভেতরে অশোক ফুলের কুড়ি আর সোনা মুগের ডালটা আমি দিয়ে দিলাম, সোনা মুগ বলে এটা, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কলাটা মুড়ে নিয়ে ওইটা যেন দাঁতে না ঠেকে। আর তোমরা জানাবে কার কার তোমাদের অশোক ষষ্ঠী আছে। আমাদের তো 2 বাড়িতেই আছে, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি, দুটো বাড়িতেই অশোক ষষ্ঠী আছে, তাই আমারও আছে। তা দাঁড়াও একটু খেয়ে নিই এটা। হ্যাঁ, রানী এই টিপটা পরিয়েছে না, অনেকটা পরিয়েছে, তাই কপালটা সুরসুর করছে। দাঁড়াও, কথা বলতে পারছি না, এটা তো মুখে দিয়ে আর কথা বলা যাবে না। জলটা খাই, কারণ সকাল থেকে কিছু খাইনি তো। আবারে জলটা খেলাম বলে গিলতে পারলাম, খুব কষ্ট হচ্ছিল, একদম গলাটা শুকনো হয়েছিল। তা রানী বলল মা কি খাবে। তা আমি ওদের খাওয়ানো, ওরাও আজকে নিরামিষই ভাত খেয়েছে, ওদের খাওয়ানোর পর আমি একটু ছাতুগুলো খেয়েছিলাম নুন চিনি আর লেবুর রস দিয়ে। তা ছাতুগুলা খেয়ে একটু ঠান্ডা জল খেলাম, খেয়ে তো খুবই আরাম পেলাম। আর সত্যি কথা বলতে কি, উপোস করে দেখো খুব একটা খিদে পাই না, জানো তো, তাই জন্য মনে হয় একটু কিছু যা খাওয়া হয় তাতেই। আর আমি সত্যি একটু রোগা হতে চাই, জানো তো, অনেক চেষ্টা করছি, হতেও পারছি না। তাই এইভাবে যদি একটু হই তো ভালো। আর চিয়া সিড তো অনেক দিন থেকেই এনে রেখে দিয়েছি, খাওয়া আর হয় না, ভিজানোও হয় না। মনে হয় আজকে ভিজাবো, কালকে ভিজাবো, আর উপোস কাপাসের দিনগুলো চলে আসে তাড়াতাড়ি, দেওয়ার হয় না। এই তো এই সপ্তাহে তো আমার 4 দিন উপোস গেল পরস্পর। এ দেখো বিকেল 5টা বাজে, বাইরে কত রোদ। আমি যাচ্ছি এখন সন্ধে দিতে ছাদে, কারণ কয়েক জায়গায় যাওয়ার দরকার আছে। তো জানলাগুলো সব বন্ধ করে দিলাম, দিয়ে ছাদে গেলাম। এই দেখো ছাদে গিয়ে আমি কি কাজ করি জানো তো, তুলসী গাছটাকে আগে ভালো করে স্নান করাই। হ্যাঁ, তুলসী গাছটাকে স্নান করালে মনে হয় যেন খুব শান্তি পায় তুলসী গাছটা। তো প্রদীপটা জ্বলছিল সকাল থেকেই, এসে একটু তেল দিয়ে দিলাম। আর ধূপটা দেখো ঠাকুর ঘরে দেখিয়ে তুলসী মন্দিরেও একটা ধূপ দেখালাম, দিয়ে দিলাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখি এবার রানী কী করছে, দেখি ঘরে গিয়ে। ও বাবা, তোরা রেডি হয়ে গেছিস? ওই দেখো পুচকিটা নাচছে, ডান্স ডান্স জুনিয়র, পয়লা বৈশাখে জামা পরে। আমি রেডি হয়ে আসি। হ্যাঁ, আমি দেখো রেডি হয়ে এলাম, এটা আমার পয়লা বৈশাখের ড্রেস, কেমন হয়েছে বলবে। চলে যাচ্ছি, টাটা। আমরা চলে এলাম খেপি মায়ের মন্দিরে। আর সেখানে এসে আমার মিষ্টি মিষ্টি দিদিটার সাথে দেখা হয়ে গেল, একটু অল্প করে কথা হলো। সেই দিনকে তো সবাই যায় ঠাকুর মন্দিরে, আর অনেকের সাথেই দেখা হয়েছিল। তা আমরা সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আবার ঝুপো মায়ের মন্দিরে। আর ঝুপো মায়ের মন্দিরে গিয়েও প্রণাম করলাম, ঠাকুর দর্শন করলাম। তারপর ঝুপো মায়ের মন্দির থেকেও বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর আমরা গিয়েছিলাম পীর সাহেবের মসজিদে, কারণ মসজিদে আমরা চাদর চড়াই প্রত্যেক বছর পয়লা বৈশাখ। আর মসজিদে চাদর চড়ানোর পর রানী বলছে চলো মা, যাবে না? কোথায়? রানী জানে